আজকে অনেকদিন পর একটি ওয়েল কালারের পেইন্টিং করেছি। আর ওয়েল কালারের পেইন্টিং করতে কি লাগে, কিভাবে করা হয় সম্পূর্ণ ডিটেইলস দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পেইন্টিংটির জন্য আমি ম্যারিস ব্র্যান্ডের এই ওয়েল কালারটি ব্যবহার করেছি। আর ম্যারিস ব্র্যান্ডের এই কালারগুলো ইউজ করে আমি অলওয়েজ ওয়েল কালার পেইন্টিংগুলো করে থাকি। পেইন্টিংটা করার জন্য যতটুকু অয়েল প্রয়োজন আমি নিয়ে নিলাম। তারপর এখানে হোয়াইট কালার, ব্লু, ইয়েলো, তারপর ইয়েলো অকার্স, ব্রাউন, এই 5টা কালার নিয়ে নিলাম পেইন্টিং করার জন্য। অয়েলের মধ্যে ব্রাশটি একটু ভিজিয়ে নিব, ভিজিয়ে তারপর এখানে ব্লু কালার আর হোয়াইট কালারটা মিক্স করে আকাশের রংটি তৈরি করব। আমাদের স্কাই ব্লুটা তৈরি করা শেষ। এবার আমি পেইন্টিংয়ের কাজটি শুরু করব। প্রথমে এক পাশ থেকে কালার লাগানো শুরু করব হালকা করে। আকাশের রং দেওয়ার সময় খেয়াল রাখবেন উপর থেকে কালারের শেডটা নিচের দিকে হালকা করে আসবে। আমি উপরে একটু গাঢ় করে দিয়েছি কালারগুলো, এরপর নিচের দিকে আস্তে আস্তে এগুলো হালকা করতেছি রঙের কালার শেডটা। এই নিয়মে কালার দিলে এটি দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হয়। আকাশে রং দেওয়া শেষ হয়ে গেলে আমরা ম্যাগের কাজটি শুরু করব। ম্যাগ আঁকার জন্য আমি এখানে আলাদা কোনো ব্রাশ ইউজ করতেছি না, সেম ব্রাশটা দিয়ে আমি ম্যাগের কাজটি শুরু করেছি। ব্রাশের উপর খুব একটা চাপ না দিয়ে আমি হালকা করে ধরে এটিকে রাউন্ড রাউন্ড করে ম্যাগের কালারগুলো ফিনিশিং করতেছি। প্রথমে যে হোয়াইট কালারটি দিয়েছি ওইটা সম্পূর্ণ হালকা করে ফিনিশিং করে ফেলবো ম্যাগ আকাশের সাথে। এরপর আমরা এর উপর আরেকটা হোয়াইট কালারের লেয়ার দিব, ওইটা আমরা ফিনিশিং করব না, ওইটা যেভাবে আছে ওইভাবেই রেখে দিব। রংগুলো হালকা করে বসাই দিব ওই কালারগুলোর উপরে, তাহলে দেখতে এটি রিয়েলিস্টিক মনে হবে। বড় ম্যাগটির আশেপাশে আমরা ছোট ছোট কিছু ম্যাগ দিব হালকা করে, দেখতে যেন অনেকটা রিয়েলিস্টিক মনে হয়, দেখতে অনেক ভালো লাগবে। সেম প্রসেসে আমরা বাম পাশেও ম্যাগগুলো দিয়ে দিব, এন্ড আশেপাশে ছোট ছোট কিছু ম্যাগ হবে। এইভাবেই আমরা আশেপাশে আরো কিছু ম্যাগ দিয়ে দিব ছোট ছোট করে, কিছু বড় হবে কিছু ছোট হবে দেখতে। আমি কিন্তু ব্রাশটি চেঞ্জ করিনি, সেম ব্রাশটি দিয়েই সম্পূর্ণ ম্যাগের কাজটি শেষ করতেছি। আমার মেঘ আঁকা শেষ। এবার আমি সমুদ্রটি আঁকবো। সমুদ্রের মধ্যে এখানে আমি ব্লু কালার, হোয়াইট কালার আর ইয়েলো কালার, এই 3টা কালার মিক্স করে, তবে ইয়েলো কালারটা একটু কম থাকবে, ব্লু বেশি থাকবে। তো এই 3টা কালার মিক্স করে সমুদ্রের কালারটি বানিয়ে নিচ্ছি। ব্রাশটি দিয়ে আমি পুরো সমুদ্রের কালারগুলো লাগিয়ে নিব। দূরে যে কালারটা হবে সেটা কিন্তু ডিপ হবে, আর এই সামনে আস্তে আস্তে এই কালারটা কিন্তু অনেকটা হালকা হয়ে আসবে। পেইন্টিংটা পুরো দেখলে আপনি বুঝতে পারবেন। সমুদ্রের রং দেওয়া শেষ। এখন আমি সেম ব্লু কালার যেগুলো ছিল ওগুলোর মধ্যে ইয়েলো মিক্স করে গ্রিন করে নিয়েছি, তবে এখানে একটা হালকা গ্রিন রেখেছি আর একটা ডিপ গ্রিন রেখেছি, কারণ পাহাড় আঁকার সময় প্রথমে আমি ডিপ গ্রিনটা দেব, ওইটা শুকিয়ে গেলে তারপর এর উপর লাইট গ্রিনটি দেওয়া হবে। এখন একটি লাইনার ব্রাশের সাহায্যে যে পাহাড়ে ডিটেলসের কাজগুলো রয়েছে ওগুলো করে নিব। প্রথমে অয়েলের মধ্যে আমি ব্রাশটা একটু ভিজিয়ে নিব, কারণ অয়েল কালারগুলো অনেক হার্ড, মানে অনেক একটু সফট কম হয় আর কি। তো এখানে এটি ভিজানো শেষ। অনেক ধৈর্য নিয়ে ছোট্ট ছোট্ট করে ডিটেলসের কাজটি করতে হবে। ব্রাশের উপর কোনো প্রেসার দেওয়া যাবে না, হাত মানে হালকা করে ধরতে হবে, হালকা হাতে কাজটি করতে হবে।
ব্রাশে যদি প্রেসার দেওয়া হয় তাহলে যে এই যে ব্রাশের রঙগুলো লেগে আছে ওগুলো অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে যাবে। কিরকম দেখতে তখন খুব একটা রিয়েলিস্টিক মনে হবে না। এটা যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে ওই ফিলিংসটা আসবে না পেইন্টিং এর মধ্যে। সো বেশি প্রেসার দেওয়া যাবে না, হালকা করে ধরে হালকা হাতে কাজটি করতে হবে। এটি হচ্ছে তার পেইন্টাইন। এটার কাজ হচ্ছে কালার ব্রাশে লেগে থাকা কালারগুলো রিমুভ করা, বলতে পারেন ব্রাশ ক্লিন করার জন্য এই টার পেইন্টাইনটা ইউজ করা হয়। আমরা অ্যাক্রিলিক পেইন্টিং কিংবা ওয়াটার কালার আর্ট করার পর ব্রাশগুলো পানি দিয়ে ক্লিন করে থাকি, কিন্তু ওয়েল পেইন্টিং করার পর এই ব্রাশগুলো তার পেইন্টার দিয়ে ক্লিন করা হয়। আবার অনেক সময় আমি অ্যাক্রিলিক পেইন্টিং করার পর আমার ব্রাশটির মধ্যে রঙগুলো অনেকদিন শুকিয়ে গেলে আমি এই টার পেইন্টার দিয়েই ক্লিন করে থাকি, কারণ এটিও খুব সহজে কালারগুলো রিমুভ করে ফেলে ব্রাশ থেকে। ওর চুলগুলো কিন্তু ব্ল্যাক থাকবে না পুরোপুরি, তবে আমি প্রথমে ব্ল্যাক দিয়ে দিচ্ছি, এরপর এর উপরে ব্রাউন কালার দিয়ে চুলগুলো কালার করে দেওয়া হবে। চুলে যে ব্ল্যাক কালারটা দেওয়া হয়েছে ওই কালারটি এখনো শুকায়নি, তো এটি শুকানো পর্যন্ত আমরা জামার কালারের কাজ শুরু করব। আমি এখানে ওর জামার কালারটা রেখেছি রেড অ্যান্ড ব্লু দুটোই মিক্স করে আমি একটি পার্পেল কালার বানিয়েছি। পার্পেল কালারটা ল্যাভেন্ডার কালারের মতো মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, তো এখানে ওর জামার মধ্যে পেন্টিং এর কাজটি শুরু করেছি। এখানে ব্রাউন আর ব্ল্যাকটা ইউজ করছি, আর পাশে দেওয়ালটির জন্য হোয়াইট কালার আর ব্ল্যাক দুটাকে মিক্স করে দেওয়া হয়েছে। ঘরে উলোর মধ্যে একটা একটা করে রং দেওয়া অনেক বেশি ঝামেলার কাজ, তাই আমি এখানে কয়েকটা রং ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এর উপর আমি ঘরগুলো এঁকে ফেলবো একটা লাইনার ব্রাশ দিয়ে আর কালো রং দিয়ে। এখানে একটি ছোট ফুল গাছ হবে, তো প্রথমে কি করব, ডিপ যে গ্রিন কালারটা আছে ওই ডিপ গ্রিন কালারটা দিয়ে দিব, তারপর এটার উপর একটা লাইনার ব্রাশ দিয়ে ছোট্ট ছোট্ট করে পাতাগুলো দিয়ে দিব। পাতা দেওয়ার পর আবার সেম প্রসেসে আমরা ফুলগুলো দিয়ে দিব। অনেক ধৈর্য নিয়ে কাজটি করতে হবে। প্রথমে আমরা ডিপ যে গ্রিন কালারটা রয়েছে ওইটি দিয়ে ছোট ছোট করে গাছের পাতাগুলো দিয়ে দিব, আর ওগুলো শুকানোর পর ওটার উপর আমরা লাইট গ্রিন দিয়ে ছোট ছোট গাছের পাতাগুলো দিয়ে দিব। এখন একটি লাইনার ব্রাশের সাহায্যে ওর চুলের উপর একটু ব্রাউন কালার দিয়ে দিব, দেখতে যেন রিয়েলিস্টিক মনে হয়। পেইন্টিংটার মধ্যে আমি খুব একটা ডিটেলসের কাজ করিনি, এটা মেইনলি বিগিনারদের জন্যই বানানো হয়েছে, যারা পেইন্টিং প্রথম শুরু করছে বা যারা বিগিনার তাদের জন্য। তো একটু সহজ করেই করা হয়েছে যাতে বিগিনাররা করতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে।
আমার পেইন্টিংয়ের কাজটি শেষ। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।